শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে নবম শ্রেণীর অষ্টম সপ্তাহের যে উচ্চতর গণিত অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটি নিয়ে কিছু আলোচনা করব। আমি আমার মতো করে একটি অ্যাসাইনমেন্ট লিখে নিয়েছি, সেটা তোমরা অনুসরণ করে তোমাদের মতো করে সাজিয়ে লিখতে পারবে। দেখো, প্রশ্নটি হলো, এমন দুটি ত্রিমাত্রিক বহুপদী পি এক্স ও কিউ এক্স নির্ণয় করো যাদের একটি সাধারণ উৎপাদক হচ্ছে x-2, ধ্রুবপদ 24 এবং অন্য উৎপাদকগুলো একমাত্রিক। বহুপদী দুটির একটিকে হর এবং অপরটিকে লব ধরে গঠিত ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এখানে দেখো যে প্রশ্নটি দিয়েছে, বলা হচ্ছে দুটি ত্রিমাত্রিক বহুপদী পি এক্স এবং কিউ এক্স নির্ণয় করতে হবে যে ত্রিমাত্রিক বহুপদীটির একটি সাধারণ উৎপাদক আছে x-2, অর্থাৎ x-2 বলতে বোঝায় x এর মান যখন 2 বসানো হবে ওই ত্রিমাত্রিক বহুপদীর রাশিতে, অর্থাৎ পি অফ এক্স এবং কিউ এক্স এর মধ্যে যদি মান বসানো হয়, তখন যদি রাশিটি শূন্য হয়ে যায়, তখনই কিন্তু উৎপাদক আমরা বলি যে x-2 হচ্ছে ওই রাশিটির একটি উৎপাদক। এখন দেখো আমি কিভাবে একটু আলোচনা করতেছি। দেখো, বলা হচ্ছে যে দুইটি ত্রিমাত্রিক বহুপদীর একটি সাধারণ উৎপাদক হচ্ছে x-2 আর ধ্রুবপদ 24। সেই হিসাবে সাধারণ উৎপাদক এবং ধ্রুবপদ যেহেতু দেওয়া আছে, আমরা দুটি ত্রিমাত্রিক বহুপদী ধরে নিয়েছি। একটি হচ্ছে পি অফ এক্স, আরেকটি হলো কিউ অফ এক্স, যেটা হলো এক্স কিউব মাইনাস 3x² মাইনাস 10x প্লাস 24, এবং কিউ এক্সটা ধরে নিয়েছি এক্স কিউব মাইনাস 6x² মাইনাস 4x প্লাস 24। এখানে দেখো, পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর সাধারণ উৎপাদক x-2, অর্থাৎ এক্স এর মান যখন 2 বসাবো তখন এই রাশি দুটি শূন্য হয়ে যাবে। অর্থাৎ পি অফ 2 x-2 মানে হচ্ছে এক্স এর মান 2 বসানোর কারণে যদি শূন্য হয়ে যায়, তখনই বলতে পারবো যে এই যে x-2 হচ্ছে ওই রাশিটির একটি উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি কি, পি অফ এক্স সমান 0 এবং কিউ অফ এক্স সমান 0, অর্থাৎ এক্স এর জায়গায় যখন 2 বসাবো তখন এই রাশিটি শূন্য হয়ে গেলে বলতে পারবো যে এক্স পি অফ 2 সমান 0 এবং কিউ অফ 2 সমান 0 হবে। এখন আমরা দেখি শূন্য হয় কিনা। পি অফ 2 অর্থাৎ আমরা যদি রাশিটির মধ্যে পি অফ এক্স অর্থাৎ এক্সের জায়গায় যদি আমরা 2 বসিয়ে দিই, তখন আমরা দেখতেছি যে রাশিটি শূন্য হয়ে গেছে। তার মানে x-2 হচ্ছে পি অফ এক্স এর একটি উৎপাদক। আবার কিউ অফ এক্স এর মধ্যে, অর্থাৎ এক্স এর মান যদি শূন্য বসিয়ে দিই, তখন এই কিউ অফ এক্স কিন্তু একটি রাশি শূন্য হয়ে যায়। তার মানে আমরা সেটাও বলতে পারি যে কিউ অফ এক্স এর একটি উৎপাদক হলো x-2। এরপরে দেখো, নির্ণয় ত্রিমাত্রিক বহুপদী রাশি দুটি পি অফ এক্স এবং কিউ অফ এক্স, আগের রাশি দুটি লিখে ফেলছে। কারণ হচ্ছে আমরা যখন দেখেছি যে x-2 অর্থাৎ x এর মান যখন 2 বসিয়েছি, তখন রাশি দুটি কিন্তু শূন্য হয়ে গেছে। তার মানে হচ্ছে x-2 হচ্ছে ওই রাশি দুটির উৎপাদক। তার মানে এই ত্রিমাত্রিক বহুপদীর রাশি দুটি হলো পি অফ এক্স এবং কিউ অফ এক্স। এখন পরে বলা হচ্ছে কি, পরে বলা হয়েছে, দেখো, নির্ণয় ত্রিমাত্রিক বহুপদী রাশি দুটি পেয়ে গেলাম, পি অফ এক্স কিউ এক্স পেয়ে গেলাম। তো এখন প্রশ্নে কিন্তু বলা হয়েছে বহুপদী দুটি একটিকে হর এবং আরেকটি হচ্ছে লব। তাহলে একটি যদি হর হয়ে থাকে আরেকটি যদি লব হয়ে থাকে, ধরে নিলাম পি অফ এক্স কে লব এবং কিউ অফ এক্স কে হর, তাহলে ভগ্নাংশটি কি হয়ে যাবে, পি অফ এক্স ডিভাইডেড কিউ অফ এক্স। এখন আমাদের পি অফ এক্স বলতে যে রাশিটি ছিল এক্স কিউব মাইনাস 3x² মাইনাস 10x প্লাস 24, আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে এই রাশিগুলিকে কিন্তু উৎপাদক আকারে নিয়ে নিতে হবে। তাই আমরা উৎপাদক আকারে নিয়ে পেয়েছি, দেখো, পি অফ এক্স এর উৎপাদক আকারে নিয়ে আমরা পেয়েছি x-2, x+3, x-4। এরপরে আমাদের কিন্তু যেহেতু হরে কিউ এক্স আছে, এই কিউ এক্স কে আমাদেরকে কি করতে হবে, উৎপাদক করতে হবে। উৎপাদক করার কারণ হলো আমাদের আংশিক ভগ্নাংশ করব। আংশিক ভগ্নাংশ করতে গেলে আমাদের এগুলোকে উৎপাদক করে নিতে হবে। এখন দেখো, কিউ এক্স কে আমরা কি করেছি, উৎপাদক করেছি।
এই উৎপাদকটা আমি যদি এখন ভালোভাবে বোঝাতে যাই তাহলে একটু সময় সাপেক্ষের ব্যাপার, যার কারণে আমি একটু সংক্ষিপ্তভাবে দেখিয়ে নিচ্ছি যে আসলে এটাকে উৎপাদক করা হয়েছে। কেন উৎপাদক করা হয়েছে? আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য। এখন দেখো আমরা পি অফ এক্স ডিভাইডেড কিউ অফ এক্স এর যে উৎপাদকগুলো পেয়েছি এটা আমরা লিখে দেখো লব এবং হরের মধ্যে এক্স মাইনাস টু কিন্তু একরকম আছে, আমরা এটা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর যে অংশটা রয়েছে সেটা দিয়ে কিন্তু এখন আংশিক ভগ্নাংশ প্রকাশ করব। এখন এটা কেটে দেওয়ার পরে যেই অংশটা রয়েছে সেটাকে আমরা কি করেছি? গুণ করে দিয়েছি। যখন আমরা গুণ করে দিয়েছি, গুণ করে আমরা এটাকে আবার মিডল ফ্যাক্টর করেছি। মিডল ফ্যাক্টর করার পরে আমরা যে রাশিটা পেয়েছি সেটা হয়ে গেল কি? দেখো প্রথমে আমরা গুণ করে দিলাম, গুণ করে যে রাশিটা পেয়েছি সেটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সেটা বলা হয়েছে যে যেহেতু উপরে এবং নিচে এখানে একটি সূত্র আছে, সূত্রটি হলো যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তম বা সমান হয় তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতম করতে হয়। এটি একটি সূত্র। এই সূত্র প্রয়োগ অনুসারে আমরা কি করেছি? লবের ঘাত এবং হরের ঘাত কিন্তু সমান। তোমরা দেখো ফলো করে, এক্স স্কয়ার, আবার নিচেরটা তো আছে কি এক্স স্কয়ার। সেই হিসাবে আমরা এখানে কি করেছি? উপরের অংশটাকে আমরা এভাবে ভেঙে নিয়েছি, এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 12 প্লাস 3x লিখে নিচে রয়ে গেছে এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। এখন দেখো এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 12 এটা কেটে দিতে পারি আমরা, যদি এটাকে আলাদা করি কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে রয়ে গেল যেটা, সেটা আমরা লিখে ফেললাম। লেখার পরে দেখো যেটা আমরা পেয়েছি কাটাকাটি করার পরে 1 প্লাস 3x ডিভাইডেড এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। তাহলে আমরা রেজাল্টটা পেলাম, দেখো 1 প্লাস 3x ডিভাইডেড এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। এখন এই যে আমরা আংশিক ভগ্নাংশ করার জন্য যে রাশিটা পেয়েছি সেটার মধ্যে দেখছি 1 প্লাস 3x ডিভাইডেড এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। এখন এটাকে কিন্তু আমরা আংশিক ভগ্নাংশ যদি করতে যাই তখন আমরা এই 1কে রেখে দিয়ে আমরা ওই অংশটাকে সমাধান করি, আর এটাকে সমাধান করার পরে 1কে রেখে দিয়ে ওই যে বাকি যে অংশটা আছে সেটাকে সমাধান করলে আমরা যখন এটার মান বসিয়ে দেব তখনই আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। এখানে দেখো 3x ডিভাইডেড এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। এখানে দেখো অনেকে কিন্তু সমান চিহ্ন দিয়েছে, কিন্তু এটা সমান না, এটাকে বলা হয় অসমতা চিহ্ন। এটা হলো অসমতা চিহ্ন। আংশিক ভগ্নাংশ করার সময় এটা কিন্তু অসমতা চিহ্ন আকারে লিখতে হবে। অসমতা চিহ্ন লিখে দিলাম। দেওয়ার পরে দেখো উভয় পক্ষে কিন্তু আমরা কি করব? প্রথমে যেই অংশটা আছে সেটার হর যা আছে সেটা দিয়ে উভয় পক্ষকে গুণ করব। গুণ করলে আমরা একটি রাশি পেয়ে যাব। এই রাশির মধ্যে কি করব? আমরা এক্স এর মান বসিয়ে দিয়ে আমাদের এ এবং বি এর মান বের করতে পারবো। তখন এটা সিস্টেম হলো কি? দেখো এখানে আছে এ ইন্টু এক্স প্লাস টু, তখন আমরা কি করবো? এক্স এর মান মাইনাস টু বসাবো। আবার বি ইন্টু এক্স মাইনাস সিক্স, সেটা একটা যেহেতু আছে সেটাতে আমরা কি করবো? এক্স এর মান 6 বসিয়ে দিব। তখন দেখা যাবে যে দেখো 2 নং এর উভয় পক্ষে যখন x ইকুয়াল টু 6 বসিয়েছি, কারণ x মাইনাস 6 থাকার কারণে আমি x ইকুয়াল 6 লিখেছি, সেটা লেখার কারণে আমি a এর মান পেয়ে গেছি। এখন 2 নং এর উভয় পক্ষে যখন x ইকুয়াল টু মাইনাস 2 বসিয়েছি সেখান থেকে আমরা কি পেয়েছি? দেখো b এর মান পেয়ে গেছি। এই যে আমরা মানগুলা পেয়েছি সেই মানগুলা আমরা এখন কি করব? 1 নং সমীকরণে বসিয়ে দেব। দেখো আমি যে 1 নং সমীকরণে দিয়েছি সেই 1 নং সমীকরণে আমরা যদি বসিয়ে দিই তাহলে আমাদের প্রকৃত রেজাল্টটা এসে পড়বে। দেখো এটা 4 নম্বর পৃষ্ঠায় যে আমরা 1 নং সমীকরণ দিয়েছি সেই 1 নং সমীকরণে আমরা কি করব? এটা মান বসিয়ে দিব। বসিয়ে দিলে আমাদের মেন রেজাল্টটা পেয়ে যাব। দেখো পি অফ এক্স ডিভাইডেড কিউ অফ এক্স সমান সমান 1 প্লাস এ এর জায়গায় মান বসিয়ে দিচ্ছি, বি এর জায়গায় মান বসিয়ে দিচ্ছি। সুতরাং আমাদের যে ভগ্নাংশটি ছিল সেটি কিন্তু আংশিক ভগ্নাংশে প্রকাশিত হয়ে গেল। এ হলো গণিতের উচ্চতর গণিতের যে অ্যাসাইনমেন্ট সেটির কার্যক্রম। তোমরা সবাই ভালো থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।